হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি দুর্দান্ত স্বাদের হাতে মাখানো ইলিশ। এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করো। চলো তাহলে রেসিপিটা তৈরি করা যাক। আমি এখানে 1 চামচ সর্ষে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু সর্ষের তেল নিয়েছি, আর মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে যে মাছের তেলটা ছিল, ইলিশ মাছের তেল হয় তোমরা সবাই জানো, সেই তেলটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই মাছগুলোকে একে একে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি মাছগুলোর মধ্যে দেখো লবণ, হলুদ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সবগুলোই একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেগুলো আমি মাছের মধ্যে দিয়ে দেখো খুব সুন্দরভাবে ম্যারিনেট করছি। এমনভাবে মাখাতে হবে মশলাটাকে যাতে পুরোটা মাছের মধ্যে ঢুকে থাকে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে ইলিশ ভাপানোটা। দেখো আমি প্রত্যেকটা মাছে খুব সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। কাজটা একটু ধীরে ধীরে করতে হবে, খুব একটা তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দেখো পুরো মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো 10 থেকে 15 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরেই আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সমস্ত ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করব না, মাছের যে তেলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প সামান্য একটু জল ব্যবহার করব, 2-1 কষ মতো। দেখো এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিয়ে মাছটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখছো তোমরা আমি কতটুকু জল দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু এইটুকু জলেই মাছটা পুরো সিদ্ধ করব। তার জন্যেই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, লো ফ্লেমে করলে মাছটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো মাছটা কিন্তু সুন্দরভাবে আমার এখানে ফুটে উঠেছে, খুব ভালোভাবে মাছটা ফুটে উঠেছে। আমি প্রত্যেকটি মাছ এবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখো মাছগুলো আমি একে একে সব উল্টে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, তোমরা জানো সর্ষে ভাপা কেমন হয়, তেমনই গামাখা গামাখা ঝোল হবে। এবারে এর মধ্যে আমি আস্ত 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসে। কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার, সেইটা মাছের সাথে খুব দুর্দান্ত খেতে হয়। তোমরা যদি পছন্দ করো দেবে, আর যদি পছন্দ না করো তোমরা বাদ দিয়ে দেবে। তোমরা তোমাদের পছন্দ মতো মশলা দিয়েই এখানে রান্না করবে। দেখো গল্প করতে করতে কিন্তু মাছটাকে আমি খুব সুন্দরভাবে রান্না করছি, আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়। এখানে কিন্তু একটাও মাছ আমার ভেঙে যায়নি। দেখো মাছ থেকে দেখো আস্তে আস্তে তেল ছাড়ছে। এই যখন মাছ থেকে মাছের গায়ে দিয়ে আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে, তখন ভাববে তোমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। দেখো তোমরা দেখতে পেয়েছো মাছের তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। মাছটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখো তেলটা দেখো, দেখতে পাচ্ছ। এবার আমি মাছটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়, আর কোনো কিছুই তোমার কিন্তু লাগবে না এর সাথে। চলো টাটা বাই বাই,
আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে।